মিনাসান কনিচিওয়া ওয়েলকাম টু মাই চ্যানেল অনলাইন এডুকেশন জেপিবিডি। আমি ইফতেখার, আর এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো মিন্না নিহঙ্গো বইয়ের লেসন নাম্বার 6 এর ভোকাবুলারি পার্ট। তাহলে চলেন শুরু করা যাক। প্রথম ভোকাবুলারিটা হচ্ছে তাবে মাস, অর্থ হচ্ছে খাওয়া। তারপর হচ্ছে নোমি মাস, পান করা। সুই মাস, ধূমপান করা। তাবাকো ও সুই মাস, সিগারেট পান করা অথবা তামাক পান করা এমনটা বোঝাবে। তারপরে বলা হচ্ছে মিমাস, অর্থ দেখা। এরপরেরটা হচ্ছে কিকি মাস, অর্থ হচ্ছে শোনা। তারপর হচ্ছে ইয়োমি মাস, ইয়োমি মাস, পড়ালেখা করা বা পড়া। কাকি মাস, অর্থ লেখা। কাই মাস, অর্থ কেনাকাটা করা বা কেনা। এগুলো সবগুলোই প্রায় লিঙ্ক আপ। কিকি মাস শোনা, ইউমি মাস পড়া, কাকি মাস লিখা, কাই মাস কেনাকাটা করা বা কেনা, এরকম। তারপরে তরি মাস মানে তোলা, তরি মাস মানে তোলা বা লওয়া। এখানে বলা হচ্ছে শাসিন, শাসিন মানে ফটো, শাসিন ও তরি মাস, অর্থ হচ্ছে ছবি তোলা। তারপরে সীমাস, সীমাস মানে খেলা অথবা করা। সীমাসের অর্থ দুটো, একটা হচ্ছে খেলা আর একটা হচ্ছে করা। তারপর হচ্ছে আইমাস, আইমাস মানে হচ্ছে দেখা করা বা সাক্ষাৎ করা, আইমাস। তারপরের ওয়ার্ডটা হচ্ছে তোমোদাচি নি আইমাস, আইমাসটা আসবে আর কি, তোমোদাচি নি আইমাস, অথচ বন্ধুর সাথে দেখা করা। তারপরে বলা হচ্ছে গো হ্যাঁ, গোহান, গোহান, গোহান অর্থ হচ্ছে ভাত বা খাবার। গোহান, গোহান মানে ভাত বা খাবার। তারপরে আসা গোহান অর্থ হচ্ছে সকালের খাবার। এন্ড তারপরে হচ্ছে হিরু গোহান, অর্থ দুপুরের খাবার। তারপরে বান গোহান অর্থ হচ্ছে রাতের খাবার। আমরা এর আগে পড়েছিলাম আসা মানে সকাল, হিরু মানে দুপুর, বান মানে রাত। তাহলে গোহান মানে খাবার, তাহলে আসা গোহান সকালের খাবার, হিরু গোহান দুপুরের খাবার, বান গোহান রাতের খাবার। তারপরে পান মানে রুটি। তারপর তামাগো অর্থ হচ্ছে ডিম। তারপর হচ্ছে নিকু অর্থ হচ্ছে মাংস। তারপর ওয়ার্ডটা হচ্ছে সাকানা, অর্থ হচ্ছে মাছ। তারপরে ইয়াসাই, ইয়াসাই অর্থ হচ্ছে সবজি বা তরকারি, দুটোই বোঝায়। তা কুদামোনো, এরপর হচ্ছে কুদামোনো, কুদামোনোর অর্থ হচ্ছে ফলমূল। এরপর হচ্ছে মিজু, মিজু মানে হচ্ছে পানি। তারপরে বলা হচ্ছে ও চা, ও চা। দেখেন চা, চা মানেও চা, আবার ও চা মানেও চা, এটাকে সবুজ চা বলা হয়। তারপরে আবার বলা হচ্ছে কৌচা, কৌচা মানে হচ্ছে কালো চা বা চা, দুটোকে বোঝানো হয়। তারপরে বলা হচ্ছে গিউ নিউ, গি যোগ ইউ, গিউ উ, তারপরে নি যোগ ইউ আবার উ, গিউ নিউ অর্থ হচ্ছে গরুর দুধ। অথবা মিরুকু, আপনি গিউ নিউ অর্থ দুধ বলতে পারবেন, অথবা মিরুকু, মিরুকুর অর্থ গরুর দুধ বা দুধ বলতে পারবেন, সমস্যা নেই। তারপরে জুসু, সি তেন তেন দিয়ে জি, জি যোগ ইউ, ইউ জুসু, জুসু মানে জুস। তারপরে হচ্ছে বিরু মানে হচ্ছে বিয়ার। তারপর হচ্ছে ও সাকে, সাকে মানে অ্যালকোহল, আর এর আগে ওটা চাইলে বসাতে পারেন একটু পোলাইট স্টাইলে, এটা গ্রামাটিক্যাল রুলসে আমি আরো বিস্তারিত বলে দেব। ওসাকে মানে হচ্ছে অ্যালকোহল বা মদ বোঝানো হয়। তারপরে যে বিদেও মানে হচ্ছে ভিডিও। তারপরে এইগা অর্থ হচ্ছে সিনেমা বা মুভি। সিডি মানে সিডি, আমরা যে সিডি ক্যাসেট প্লেয়ার চালাই সেটা। তেগামি অর্থ হচ্ছে চিঠি। তারপরে রেপোতো, রেপোতো এই দাগটার অর্থ, এই যে এখানে দাগগুলো আছে, দাগগুলোর অর্থ হচ্ছে আপনাকে একটু টেনে পড়তে হবে, এই জায়গায় আপনাকে একটু টেনে পড়তে হবে। যেমন বিরু, বিয়ার তো বিরু এভাবে বলতে হবে। রেপোতো একটু একটু টানতে হবে, অর্থ হচ্ছে রিপোর্ট। তারপর হচ্ছে কি শাসিন, একটু আমরা পড়েছিলাম শাসিন ও তরিমাস, প্রথমে পড়েছিলাম। শাসিন মানে ছবি বা ফটো। তারপরে বলা হচ্ছে মিসে, মিসে মানে দোকান বা স্টোর কে বোঝানো হয়। এরপরে বলা হচ্ছে রেসু তোরান, রেসু তোরান অর্থ হচ্ছে রেস্টুরেন্ট। তারপরে বলা হচ্ছে নিওয়া, নিওয়া মানে বাগান। এরপরে বলা হচ্ছে সুকুদাই, শিজোক ইউ, সুকুদাই, সুকুদাইয়ের অর্থ হচ্ছে বাড়ির কাজ বা হোমওয়ার্ক। আচ্ছা, আমরা এর আগে আরেকটা বলছিলাম আহ সুকুদৌ,
শুকুদোর অর্থ ডাইনিং হল, খাওয়ার রুম। আর শুকুদাই অর্থ হচ্ছে বাড়ির কাজ বা হোমওয়ার্ক। খেয়াল করবেন দুটো জিনিস প্রায় সিমিলার। তারপর হচ্ছে টেনিসু মানে হচ্ছে টেনিস খেলা। এরপর হচ্ছে সাক্কা, সাক্কা অর্থ হচ্ছে ফুটবল খেলা। এরপরে ও হানামি, হানামির অর্থ হচ্ছে ফুলের উৎসব বা সেরি ফুলের উৎসব। আর ওহানামি একটু পোলাইট ভাবে বলতেছে, ওহানামি একই অর্থ, সেরি ফুল দেখা বা সেরি ফুলের উৎসব। ওকে, তারপরে বলা হচ্ছে নানি, নানির অর্থ হচ্ছে হোয়াট, কি, নানির অর্থ হচ্ছে কি। তারপরে হচ্ছে ঈশ্বনী, ঈশ্বনী অর্থ হচ্ছে টুগেদার মানে একত্রে। তারপরে বলা হচ্ছে চত্ব, চত্বর অর্থ হচ্ছে একটু বা এ লিটল বিট, অর্থটা এরকম বোঝাবে। চত্বর আরো কয়েকটা অর্থ আছে, সেগুলো আমরা পরে দেখব। ইৎসুমো অর্থ হচ্ছে সব সময়, তকিদকি মাঝে মাঝে, সোরেকারা তারপর, এ হ্যাঁ, আমরা যে হাই লিখছিলাম, হাই হাই মানি হ্যাঁ, ঠিক একই রকম এ মানিও হ্যাঁ। ই দেশনে, ই দেশনে, হ্যাঁ ভালোই তো তাই না, অর্থটা এরকম হয়। ই দেশনে ভালোই তো তাই না, অর্থটা এরকম আসবে। ওয়াকারি মাস্তা অর্থ হচ্ছে আই ওয়াজ আন্ডারস্ট্যান্ড বা আমি বুঝতে পেরেছি। নান দেশকা কি হয়েছে, নান দেশকা কি হয়েছে বা এটা কি, অর্থটা এরকম বোঝাবে। নান মানে হোয়াট, দেশকা মানে প্রশ্ন, প্রশ্ন করার জন্য, কি এটা কি, বা করেওয়া নান দেশকা, সরেওয়া নান দেশকা, নান দেশকা কি হয়েছে। এটা যখন আপনাদেরকে গ্রামার এবং রেঞ্চু বিসি গুলো পড়াবো, তখন সেক্ষেত্রে আরো ভালোভাবে এক্সপ্লেন করা যাবে এটা। তারপরে বলা হচ্ছে যা মাতা আস্তা, যা মানে ওয়েল বা তাহলে, মাতা মানে হচ্ছে আবার, আস্তা মানে হচ্ছে আগামীকাল। অর্থ হচ্ছে আগামীকাল আবার দেখা হবে, যা মাতা আস্তা আগামীকাল দেখা হবে। আস্তাকে ব্র্যাকেটে রাখা হয়েছে কি কারণে, এখানে অনেক কিছু বলতে পারে, যা মাতা আসাতে আগামী পরশু দেখা হবে এরকম। তারপরে বলা হচ্ছে ওকে, এটা হচ্ছে মেকিসিকো, মেকিসিকো মানে হচ্ছে মেক্সিকো। তারপর হচ্ছে ও সাকা জো কোয়েন, একটা কাল্পনিক পার্কের নাম, ওসাকা পার্কের নাম, ওসাকা জো কোয়েন, ওসাকা চিড়িয়াখানা বা ওসাকা ক্যাসল পার্ক। এই পর্যন্তই ছিল তাহলে আমাদের সমস্ত ভোকাবুলারি। আর ইনশাল্লাহ নেক্সট ক্লাসে আমরা এই যে লেসন নাম্বার 6 এর গ্রামাটিক্যাল পার্ট নিয়ে আপনাদের সামনে হাজির হব। সেই পর্যন্ত সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।